লাবণী, ঘটনার সূত্রপাতের বর্ণনা দেওয়ার আগে যদি বর্তমান চিত্রটি একটু দেখায়, এখানে কিন্তু আমরা দেখছি যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু তাদের কলেজের দিকে ছিলেন এবং এখন কিন্তু তারা আসলে বেশ কয়েকজন প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী তারা কিন্তু এই যে সায়েন্স ল্যাব অতিক্রম করে তারা ঢাকা কলেজের দিকে যাচ্ছেন এবং আমরা এই সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের ওপর থেকে যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ তাদেরকে এই কিছুটা আগানোর পরে কিন্তু আটকে দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা এই যে সামনে যে ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরাও আসলে নিরাপদ দূরত্ব থেকে আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে ঘটনার সূত্রপাতটা যেমনটি হয়েছিল তো সেটি যদি বলি যে গত কয়েকদিন আগে পুলিশ যেমনটি বলছে যে গত কয়েকদিন আগে আমরা যেমনটি পুলিশের থেকে তথ্য পেয়েছি যে তারা দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী তারা একই স্থানে কোচিং করে এবং সেই কোচিংয়ের কিন্তু আসলে ঘটনাটির সূত্রপাত, তাদের মধ্যে কথা কাটাকাটি এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে এই যে সংঘর্ষ সেটির আসলে সূত্রপাত। গত কয়েকদিন আগেও কিন্তু এই সংঘর্ষের ঘটনা কিন্তু সামাল দিয়েছিল পুলিশ গত 3 দিন আগে, এমনটি কিন্তু পুলিশ তথ্য দিয়েছে এবং আজকে সকাল 11টার কিছু সময় পর থেকে কিন্তু আসলে দুই কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয় এবং তারপর আসলে তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ পরিস্থিতি বেশ শান্তই ছিল। তবে এরপর এখানে আমরা দেখেছি যে এক প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল, এরপর সেই সংখ্যা বাড়িয়ে কিন্তু 3 প্লাটুন করা হয়েছে, অর্থাৎ এখন এখানে 3 প্লাটুন পুলিশের 3 প্লাটুন সদস্য তারা দায়িত্ব পালন করছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বলা যায় যে এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা কলেজের কাছাকাছি পৌঁছে গেছে এবং যেমনটি তথ্য পেয়েছি যে আমরা যেমনটি দেখেছি পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সামনে এগিয়ে যায় এবং সামনে এগিয়ে গেছে এবং এরপর কিন্তু আমরা দেখছি পেছন থেকে সায়েন্স ল্যাবের দিক থেকে কিন্তু পুলিশও সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশ যেমনটি তথ্য দিয়েছে এখন পর্যন্ত যে দুই কলেজের মোট 4 জন শিক্ষার্থী কিন্তু সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এবং এদের মধ্যে 3 জন সিটি কলেজের শিক্ষার্থী এবং 1 জন ঢাকা কলেজের শিক্ষার্থী রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের যে 3 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে এই সায়েন্স ল্যাব এলাকায় তারা কিন্তু এখন সুসজ্জিত হয়ে কিন্তু তারা সামনের দিকে এগোচ্ছেন এবং সামনেই ঠিক যে রাস্তাটিতে আপনারা দেখছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা সামনে অবস্থান নিয়ে আছে এবং সেই রাস্তাটি ধরেই কিন্তু পুলিশ সদস্যরা সামনের দিকে যাচ্ছেন এবং পুলিশ যেমনটি জানিয়েছে, পুলিশের শীর্ষ কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে, ওই পাশ থেকে আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু দৌড়ে কিন্তু আসলে সায়েন্স ল্যাবের দিকে আসছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং হয়তো বা ওই পাশ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু ধাওয়া দেওয়ার কারণে কিন্তু এমনটি ঘটতে পারে বলে এখান থেকে আপাতদৃষ্টিতে যেটুকু দেখা যাচ্ছে সেখান থেকে আসলে মনে হচ্ছে, অর্থাৎ ঢাকা কলেজের সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে এসেছেন এবং তারা কিন্তু সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজের মাঝামাঝিতে তারা অবস্থান করছেন। তবে ওই পাশ থেকে যদি বলি যে ঢাকা কলেজের তেমন কোনো শিক্ষার্থীকে কিন্তু আমরা সেরকমভাবে কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে বাইরে আসতে দেখিনি, তবে পুলিশ সদস্যরা কিন্তু সুসজ্জিত হয়ে তারাও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সামনে এগোচ্ছেন এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা ধীরে ধীরে পেছনে এসে আবারও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সব কিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে আসলে পুরো এই সায়েন্স ল্যাব এলাকার যান চলাচলের কথা যদি বলি সেটি কিন্তু খানিক্ষণ পরে বন্ধ হয়ে যাচ্ছে। সকালে সংঘর্ষের পরে আমরা যেমনটি দেখেছি যে
সকালে সংঘর্ষের পরে আমরা যেমনটি দেখেছি যে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ছিল, সংঘর্ষের পর আবার সেটি স্থবির হয়ে যায় যখন সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। এবং এরপর থেকে কিন্তু কয়েক দফায় আমরা দেখলাম যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা নিজেদের ক্যাম্পাসের দিকে চলে যাওয়ার পর কিন্তু আবারও তারা পাল্টা ধাওয়া দিতে সামনে এগিয়ে এসেছে। তবে ব্যতিক্রম কিছুটা আমরা ঢাকা কলেজের ক্ষেত্রে দেখছি যে তারা কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় কিন্তু তেমন কেউ কিন্তু আসলে তেমন কোনো কিছু চোখে পড়ে। তবে এখন আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক ক্যাম্পাসের সামনের যে সড়ক সেই সড়কে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু আমরা যেমনটি দেখছি যে দুই পক্ষের মধ্যে কিন্তু ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছেন এবং এই এলাকায় যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যে আমরা দেখছি যে বেশিরভাগই কিন্তু তড়িঘড়ি করে বন্ধ করা হচ্ছে এবং বেশিরভাগ সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের মোটামুটি কাছাকাছি সায়েন্স ল্যাব পেরিয়ে তারা পুলিশের বাধা অতিক্রম করে তারা সামনের দিকে এগিয়ে গেছে এবং তারা এখন যদি বলা যায় যে রাস্তার এক পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অন্য পাশে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এই রাস্তায় যদি বলা যায় যে এখন মোটামুটি বলা যায় যে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। পুলিশের সদস্যরাও কিন্তু পুলিশের প্রায় 20 থেকে 30 জন সদস্য তারা কিন্তু তাদের কয়েকটি দলে ভাগ হয়ে কিন্তু তারা আসলে কাজ করছেন। তাদের 20 থেকে 30 জনের একটি দল রয়েছে সায়েন্স ল্যাব মোড়ে, পাশাপাশি ঢাকা কলেজের দিকেও আমরা দেখছি যে কিছু সংখ্যক পুলিশ সদস্য সেদিকেও রয়েছেন এবং পুরো পরিস্থিতি সামাল দিতে কিন্তু সকাল থেকে আমার সাথে পুলিশের কথা হচ্ছিল এবং তারা যেমনটি বলেছেন যে তারা শিক্ষার্থীদের কিন্তু বারবারই করেছেন এবং বারবার বুঝিয়ে তারা যখন ক্যাম্পাসের দিকে তাদেরকে পাঠিয়ে দেন এবং এরপরই কিন্তু আবার আসলে নতুন করে দেখা যাচ্ছে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছে শিক্ষার্থীরা, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যার কারণে কিন্তু প্রথমে পুলিশের 1 প্লাটুন ফোর্স থাকলেও কিন্তু পরে সেটি বাড়িয়ে 3 প্লাটুন করা হয় এবং 3 প্লাটুন পুলিশ সদস্য কিন্তু এখন এই সায়েন্স ল্যাব এলাকায় নিয়োজিত আছেন এবং তারা কিন্তু এই যে পরিস্থিতি সেটি আসলে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে নিবিড় আমরা আসলে দেখতে পাচ্ছি যে আপনি যেমনটি বললেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বারবারই ধাওয়া দিচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। সিটি কলেজের শিক্ষার্থীরা যারা বারবার সামনে এগিয়ে যাচ্ছে এবং তাদের হাতে কিন্তু আমরা লাঠি দেখতে পাচ্ছি। পুলিশ আসলে তাদেরকে থামানোর কোনো চেষ্টা করছে কিনা, পুলিশের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ দেখছেন কিনা, আপনি যেহেতু ঘটনাস্থলে রয়েছেন এই ব্যাপারে একটু বলবেন আমাদের। লাবণী, জানিয়ে রাখছে শেষবার যখন কিছুক্ষণ আগে মিনিট 5 থেকে 7 মিনিট আগে যখন সিটি কলেজের শিক্ষার্থীরা এই ঢাকা কলেজের দিকে লাঠি সোঁটা হাতে কিন্তু এগিয়ে যায়, ঠিক তখন কিন্তু পুলিশের একটি বাধা আমরা সামনে লক্ষ্য করেছিলাম। এই যে সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজ থেকে খানিকটা এগোনোর পরেই কিন্তু আসলে বলা যায় যে পুলিশ সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদের কিন্তু আটকে দেয়। তবে সেই বাধা অতিক্রম করে কিন্তু শিক্ষার্থীরা সামনে এগিয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় যে সামনে যে চিত্রটি আমরা দেখছি যে রাস্তার এক পাশে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কাছাকাছি পৌঁছে গেছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের ক্যাম্পাস থেকে প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী তারা কিন্তু ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে তাদের মধ্যে কিন্তু তারা দুই রাস্তা থেকে পেরিয়ে কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখন একই সড়কে অবস্থান করছে এবং তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। তবে সেখানে কিন্তু আমরা পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। তারা যেমনটি দেখেছিলাম যে তারা আসলে পেছনে ছিল। এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তারা আবারও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে সায়েন্স ল্যাব মোড় থেকে, অর্থাৎ সিটি কলেজের শিক্ষার্থীদের পেছন থেকে কিন্তু পুলিশ সামনের দিকে যাচ্ছে এবং পুলিশের এখন যেমনটি আমরা দেখছি যে পুলিশের একটি বড় সড়ো বহর তারা কিন্তু যাচ্ছেন এই সংঘর্ষের ঘটনা সেটি সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে রমনা জোনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সকাল থেকেই
আমাদের কথা হচ্ছিল, আমি যেমনটি তাদের থেকে জানতে পেরেছি যে ঘটনার সূত্রপাত আসলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনা পুলিশ সদস্যরা বলছেন যে মাত্র কিছু দুই কলেজ মোটামুটি বলা, তারা যেমনটি বলছেন যে দুই কলেজ যদি একটি বৈঠকে বসতো কিংবা যাদের মধ্যে সমস্যা, যেসব শিক্ষার্থীর মধ্যে ঝামেলাটি তৈরি হয়েছিল তারা যদি আলোচনার টেবিলে বসতো তাহলে কিন্তু আসলে যে সমস্যা সেটি কিন্তু সমাধান হয়ে যেত। যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে আজকের যে সংঘর্ষের ঘটনা ঘটলো সেটি আসলে সামাল দেওয়া সম্ভব হতো আগে, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তারাও কিন্তু দুই কলেজের সাথে তারা কথা বলেছেন এই পরিস্থিতি সামাল দিতে, তারা দুই কলেজকে কিন্তু আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে আজকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা কিন্তু আসলে সেই বাধা উপেক্ষা করে আজকে তারা সংঘর্ষে জড়ালো এবং এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পাচ্ছি, মোট এখন পর্যন্ত 4 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে 3 জন শিক্ষার্থী ঢাকা সিটি কলেজের এবং একজন শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থী বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। তো যেহেতু সংঘর্ষ আবারও নতুন করে শুরু হয়েছে, সেক্ষেত্রে আহতের সংখ্যা আরও খানিকটা বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। তবে হতাহতের সংখ্যা কিন্তু আসলে কত হতে পারে কিন্তু সেটি কিন্তু এখনও স্পষ্ট নয়। হয়তোবা সংঘর্ষের ঘটনা কিংবা এই সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে তারপর আমরা আসলে এই পুরো বিষয়টি নিয়ে জানতে পারবো, কিংবা পুলিশের পক্ষ থেকে কিংবা হাসপাতালের পক্ষ থেকে কিন্তু আমরা বিষয়টি নিয়ে জানতে পারবো যে আসলে মোট কতজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সংঘর্ষের ঘটনা সামাল দিতে দুই কলেজ কর্তৃপক্ষের কেউই কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে আসেননি কিংবা পুলিশের সাথেও কিন্তু তারা যোগাযোগ করেননি, এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি। এবং দুই পক্ষই যেমনটি বলছে যে পাল্টাপাল্টি দোষারোপের যে জায়গাটি, এবং এর আগেও আমরা যেমনটি দেখেছি যে দুই কলেজের শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে যে সংঘর্ষগুলো হয় সেগুলোর সূত্রপাত ঘটে। এবং এর আগেও কিন্তু বারবার কিন্তু একই চিত্র সামনে এসেছে। পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে একটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ কিন্তু আসলে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থী আর একটি সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনলাম। এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ বলা যায় যে এখন মোটামুটি অ্যাকশনে গেছে এবং তারা প্রাথমিকভাবে তারা যে কাজটি করে যে সাউন্ড গ্রেনেডের মাধ্যমে কিন্তু আসলে দুই পক্ষকে, যারা কাছাকাছি অবস্থানে থাকে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু দুই কলেজের মধ্যেকার যে শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি করে এবং তাই তেমনটি কিন্তু হয়েছে। আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর কিন্তু তারা সিটি কলেজের শিক্ষার্থীরা তারা পেছনের দিকে চলে এসেছে এবং পুলিশও বলা যায় যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে তারা ধাওয়া দিয়ে তাদেরকে পিছনে নিয়ে এসেছে। অর্থাৎ বলা যায় যে এখনকার যে পরিস্থিতি সেটি কিন্তু খানিকটা সামাল দেওয়ার মতো পরিস্থিতিতে নিয়ে এসেছে পুলিশ। নিবিড় সংঘর্ষটি তো আমরা দেখলাম বেশ কিছুক্ষণ ধরেই চলছে, পুলিশের ফোর্সও বোধহয় আরও এসেছে আমরা যতদূর দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু দুটি কলেজের মধ্যে সংঘর্ষ, কলেজ কর্তৃপক্ষের কেউ কি এসেছে কিনা সেখানে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে আপনি কাউকে দেখতে পেলেন কিনা একটু জানাবেন আমাদের। লাবণী, এই কথাটি কিন্তু আমি কিছুক্ষণ আগে আপনাকে জানিয়েছি যে এখন পর্যন্ত কিন্তু দুই কলেজের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের তেমন কাউকে কিন্তু আমরা দেখিনি এখানে মধ্যস্থতা করতে কিংবা পুলিশের সঙ্গে কথা বলতে। তবে এমনটি কিন্তু সকাল থেকে আমাদের চোখে পড়েনি এবং পুলিশের সাথে কথা বলেও কিন্তু আমরা এমন কোনো তথ্য পাইনি যে সকাল থেকে কলেজ কর্তৃপক্ষ তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে সংঘর্ষ ঘটনা থামানোর জন্য তারা কোনো উদ্যোগ নিয়েছেন, এমনটি কিন্তু আমাদের চোখে পড়েনি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে তাদের কলেজের দিকে, অর্থাৎ সিটি কলেজের দিকে। এবং পেছনে যদি আমি একটু দেখি যে পেছনে কিন্তু এই যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যে চিত্রটি দেখলাম যে
এই যে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বলা যায় যে এই মুহূর্তে কিন্তু আরেকটি বিষয় যেটি দেখার মতো যে ঢাকা কলেজের একটি বাস কিন্তু সায়েন্স ল্যাব পার হয়ে কিন্তু সিটি কলেজের